অভয় ধর্ষণ এবং খুনের মামলার রায়ে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সিবিআই এর চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতা 64 অর্থাৎ ধর্ষণ, 66 অর্থাৎ ধর্ষণের পরে মৃত্যু এবং 103(1) অর্থাৎ খুন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আজ সাজা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এবং সেই সাজা সংক্রান্ত মামলার শুনানিতে মূলত কি সাজা আজ তার জন্য ধার্য করা হয়েছে সেদিকে আমাদের নজর থাকবে। এবং সবার প্রথম অন্যান্য দিনের মতো ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, অভয় ধর্ষণ এবং খুনের মামলায় গত শনিবার যে রায় সামনে আসে 160 পাতা রায়, এবং সেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। এবং সিবিআই এর যে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক যে চার্জশিট জমা পড়েছে সেখানে 11টি অভিযোগ, এবং সেই অভিযোগে অভিযুক্ত সঞ্জয় রায় প্রমাণিত হওয়ায় অবশেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু সাজা কি হবে তার এক কথা যেমনটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সাজা ঘোষণাতে হয়তো তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আরো একটু জানবার চেষ্টা করে এই মুহূর্তে আমাদের চার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি অন্যান্যরাও রয়েছে, অর্থাৎ পিঙ্কি, রুমকি এবং ওয়েন্দ্রিলা। প্রত্যেকের সঙ্গেই আমি কথা বলবো, কিন্তু সবার প্রথম সৈকত তোমার থেকে জানি, প্রেসিডেন্সি জেল থেকে আজ কখন বার করা হচ্ছে সঞ্জয় রায়কে এবং কখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, আর এই মুহূর্তে প্রিপারেশন সেখানকার কি রয়েছে? দেখো, প্রেসিডেন্সি জেল থেকে আজকের যেটা জানা যাচ্ছে, জেল সূত্রে ঠিক 10:30 থেকে 11:45 মধ্যে এই প্রেসিডেন্সি জেল থেকে বের করে নিয়ে যাওয়া হবে। এই প্রেসিডেন্সি জেলের 1 যে ওয়ার্ড রয়েছে সেই 1 ওয়ার্ডের 3 নম্বর সেলে রয়েছে সঞ্জয়। যখনই জেলে এসেছে অর্থাৎ জেল হেফাজতে এসেছে সঞ্জয়, তখন থেকেই এই 1 নম্বর ওয়ার্ডের 3 নম্বর সেলে রয়েছে সঞ্জয়। এবং জেল সূত্রে যেটা জানা যাচ্ছে, সকাল 10:30 থেকে 11টার মধ্যে বা 11:45 মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে তাকে নিয়ে যাওয়া হবে শিয়ালদহ আদালতে। আজকে সেখানে তার সাজা ঘোষণা রয়েছে। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। নিশ্চিদ্র নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হবে, এটা কার্যত নিশ্চিত। কিন্তু জেল সূত্রে আরও যে খবর পাওয়া যাচ্ছে, আজকের সাজা ঘোষণা যেদিন অর্থাৎ শনিবার রায়দানের দিন, বিচারক তিনি নিজেই বলে দিয়েছিলেন সঞ্জয়কে যে তার হয়তো যাবজ্জীবন হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু এই যে দোষী সাব্যস্ত হওয়ার সময় বিচারকের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের পরেও 2 দিন কেটে গেলেও কার্যত সাজা ঘোষণার দিন বা সাজা ঘোষণার আগের দিন অর্থাৎ গতকাল থেকে কার্যত নির্লিপ্ত সঞ্জয়। প্রতিদিনের মতো জেলের অন্যান্য যারা জেলবন্দি তাদের সঙ্গে যেরকম কথা বলা, যেরকম আচরণ, জেলের খাবার খাওয়া, বাকি যে কাজগুলো করে সেগুলো করছে। কিন্তু জেল সূত্রে যেটা জানা যাচ্ছে, ঠিক সাজা ঘোষণার আগের দিন অর্থাৎ গতকাল বিকেল বেলা থেকে আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে এই সঞ্জয়ের। অন্যান্য যারা জেলবন্দি সেই জেলবন্দীদের সঙ্গে অন্যান্য দিন যেমন কথা বলে যেখানে সাজা ঘোষণা হতে চলেছে তার আগের মুহূর্তে কিছুটা হলো হয়তো থমকে গিয়েছে এই মুহূর্তে সঞ্জয় রায়, যেমনটা জেল সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। সৈকত আমাদের জানালো, তুমি থাকো আমাদের সঙ্গে। অন্যদিকে শিয়ালদহ কোর্ট চত্বর থেকে পিঙ্কি আমার সহকর্মী রয়েছে। পিঙ্কি, গতদিনও দেখেছি বহু মানুষ যারা উৎসুক জনতা তারা ভিড় করেছিলেন যে রায় কি সামনে আসে। আজকের ছবিটা কি একটু পরিবর্তন হয়েছে? আর নিরাপত্তার ব্যবস্থাও বা কতটা আঁটোসাঁটো করা হয়েছে? দেখো, গত পরশুদিন 18ই জানুয়ারি দোষী সাব্যস্ত করার দিন যে নিরাপত্তার ছবিটা দেখা গিয়েছিল তার বিন্দু মাত্র সেই ছবিটা পাল্টাচ্ছে না, বরং আরো কড়াকড়ি কোথাও করা হচ্ছে। আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে এই ধরনের দড়ি, মোটা দড়ি নিয়ে আসা হয়েছে, যে দড়ি নিয়ে এসে এই ব্যারিকেডগুলো গত 18 জানুয়ারির মতোই বাঁধা হচ্ছে ব্যারিকেডগুলো। এবং তার ওপারে যে উৎসুক বা জনতা যারা আসছেন, যারা সাজা ঘোষণার দিন আসছেন বা রায় শুনতে আসছেন, তারা ওই পারে দাঁড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে পুরো যে কোর্ট চত্বর সেটা তো ব্যারিকেডের বলয়তে তৈরি হয়েইছে, তার পাশাপাশি এখন সকাল বাজে 8:30, 9টা, এবং 9টায় আজকে এত অফিসের ভিড় থাকে, অফিসের চাপ থাকে, প্রথম সপ্তাহের প্রথম দিন। তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ, পার্থকে বলবো সেই ছবিটা দেখার জন্য বহু মানুষ যারা অফিস যাওয়ার পথে শিয়ালদা স্টেশনের বাইরে কোর্টের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছেন, যারা অপেক্ষা করছেন কার্যত ওই সময়তে। আমি পার্থকে বলবো একটু সেই ছবিটা দেখানো। দিদি, অফিসিয়াল লেট হচ্ছে না? 9টা বাজে। হ্যাঁ, লেট তো হচ্ছেই। দাঁড়িয়ে আছেন কেন, মানে কিসের জন্য? সেই এখানে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। জানেন কি আছে এখানে? না, সেটা তো জানি না। আমি দেখি অন্যরা যারা দাঁড়িয়ে আছেন তারা কি বলছেন। দাদা, দাঁড়িয়ে আছেন কেন?
ধরে অফিস বাস যাবো। এখানে আজকে নাকি শুনলাম আমরা যে কি আজকে হসপিটালের একটা ঘটনা হয় যে আজকে রায় হবে, তার জন্য আমরা এখানে আর্জি করে আমার দেখে টিভিতে খবর সব জায়গায় দেখেছি সঞ্জয় রায়। আমরা বাইরে থেকে এসেছি, আমরা শুনলাম এখানে ওদের জায়গায় সব দেখছি তো দাঁড়িয়ে আছি, আমরা কি জানি না, সব যা করলো কোর্ট করবে। দেখো অনেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং সকাল থেকে অন্যদিকে আজকে যে নিরাপত্তার ছবিটা গত 18ই জানুয়ারি তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার সৈকতের কাছে ফিরবো। সৈকত, একদমই দেখো, প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলো আজকের সকালই প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলো সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানগুলি নিয়ে আসা হলো। আমি আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কন দেখাচ্ছে এই যে জেলের প্রেসিডেন্সি জেলের একেবারে ভিতরের দিকে এই যে সাদা যে গাড়িগুলি রয়েছে, সেই সাদা গাড়িগুলি অর্থাৎ যে গাড়িগুলিতে করে সঞ্জয়কে নিয়ে যাওয়া হবে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কন দেখাচ্ছে জেলের ভিতরের চিত্রটা। এই যে দুটি সাদা গাড়ি, যে গাড়ি থেকে পুলিশ কর্মীরা নামছেন, এই দুটি সাদা গাড়ি খুব স্পেশাল গাড়ি, কারণ এই গাড়িগুলি তনয়া, এই গাড়িগুলির যে উইন্ডো, সেই উইন্ডোর বাইরের দিকে নেট দিয়ে ঘেরা, লোহার নেট দিয়ে ঘেরা, অর্থাৎ এই গাড়িগুলির ভিতর থেকে যদি কেউ কোনো চেঁচিয়ে কথা বলে সেই কথাগুলোও কিন্তু বাইরে আসবে না। এই দুটি গাড়ি থাকে, এর পাশাপাশি আরও একটি গাড়ি রয়েছে বড় প্রিজন ভ্যান, যেটাতে র্যাফ থাকে, অর্থাৎ সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্সি জেলে ইতিমধ্যেই হাজির হয়েছে প্রিজন ভ্যান সহ তার কনভয়ে যে গাড়িগুলি থাকে, মূল যে গাড়িগুলি তার কনভয়ে থাকে, মেন কার যেগুলো, সেইগুলো কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে প্রেসিডেন্সি জেলে। এই গাড়িগুলিতে করেই এই যে দুটি সাদা গাড়ি, নেট দেওয়া গাড়ি, যেগুলির ভেতর থেকে কোনো কথা বললে, চেঁচিয়েও কোনো কথা বললে কিন্তু বাইরে সেই অডিও আসবে না, সেই আওয়াজ আসবে না। সঞ্জয়কে এই দুটি গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে, সঙ্গে আরও প্রিজন ভ্যান থাকবে, পাইলট কার থাকবে, এছাড়া আরও যে কনভয়ের অন্যান্য যে গাড়ি থাকে সেই গাড়িগুলি থাকবে। অর্থাৎ আজকের যেটা জানা যাচ্ছে 12:30 নাগাদ শিয়ালদা আদালতে সাজা ঘোষণা হবে। বেশ, নজর রাখো সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরজি করের দিকে আমরা নজর রাখবো। আরজি করে আজ সকালে ছবিটা ঠিক কি রয়েছে? অত্যন্ত স্বাভাবিকভাবেই সেখানে যারা জুনিয়র চিকিৎসকের অবস্থানে ছিলেন তারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, নাকি পরবর্তী পদক্ষেপে তাদের কি হতে চলেছে সেই বিষয়ে তারা এখনো পর্যন্ত মুখ খুলেছেন সবটা নিয়ে আমাদের জানাবে রুমকি, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে। রুমকি, ঘটনা 9 আগস্ট ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু লাগাতার এই মঞ্চ থেকেই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে যে মঞ্চ আজও দাঁড়িয়ে রয়েছে, সেই মঞ্চ থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিল। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, একাধিক স্লোগানে গর্জে উঠেছিল এই মঞ্চ, যে মঞ্চে আজ থমথম হয়ে পড়ে রয়েছে তনয়া। এইখান থেকে জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক তারা কিন্তু সকলেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং তারা 18ই জানুয়ারিও বলেছিলেন যে তারা রাজপথ ছাড়বে না, তারা প্রতিবাদ ছাড়বে না, কারণ একা সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে, তাই তারা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটাও দেখাবো। যে ছবি আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে কোথাও গিয়ে হয়তো এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় রয়েছে, জমজমাট রয়েছে, কিন্তু এই আরজিকর হাসপাতাল যা একসময় থমথমে হয়েছিল কর্মবিরতি এবং যে ভাঙচুর হয়েছিল 14ই আগস্ট, সেই ভাঙচুরের জেরে যারা সাধারণ মানুষ রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। জানেন তো আরজিকর হাসপাতালে সঞ্জয় রায় তার আজ সাজা ঘোষণা, কি বলবেন? না বলে দিয়েছি তো, কি বলবেন? যে দোষী প্রমাণ হলে তার সাজা হোক। বেশ, আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, কি বলবেন? যে ঘটনা ঘটেছে তারপরে আজ সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, কি ভাবছেন, কি কোন দিকে তাকিয়ে আছেন, কি চাইছেন? ফাঁসি হোক তার, ফাঁসি হোক চাইছেন? হ্যাঁ হ্যাঁ। কি মনে করছেন একজনই কি অভিযুক্ত হতে পারে? সবাই একই কথা বলছে যে ফাঁসি হোক। এর সাথে আরো অনেকে জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং সঞ্জয় রায়ের ফাঁসি হোক। অর্থাৎ রুমকি একই আশঙ্কা কিন্তু অভয়ের মা তিনিও করেছেন যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় একা যুক্ত তা নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদেরকেও বের করা হোক, তাদেরকেও সামনে আনা হোক, এই দাবি জানিয়েছিলেন অভয়ের মা।